বাংলাদেশের জাতীয় সংসদে রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে যেটা আমরা ভঙ্গ করতে চাই না। ভবিষ্যতে না দেখে বলার অভ্যাস করেন, এটা সংসদের রেওয়াজ, এটার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এর অ্যালাউড নাম, যেটি আমাদের সকলেরই মান্য করা উচিত। সংসদে দেখে দেখে পড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেমন লজ্জা দিলেন স্পিকার। তারেক রহমানের বক্তব্য থামিয়ে যা বললেন এবার স্পিকার মেজর হাফিজউদ্দিন। আওয়ামী লীগের পতনের দীর্ঘ ১৯ মাস পর সংসদ অনুষ্ঠিত হওয়ার পর স্পিকার হিসেবে দায়িত্ব পান মেজর হাফিজউদ্দিন আহমেদ। এরপর থেকে সংসদে এমপি মন্ত্রীদের ভুল হলে কোনো কিছু ভ্রুক্ষেপ না করেই তাদের চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলোকে সরাসরি ধরিয়ে দিতেন এবং সংসদে দেখে দেখে না পড়ার বিষয়টি নিয়েও বেশ প্রশংসায় বাসেন স্পিকার মেজর হাফিজউদ্দিন। এবার সংসদে দেখে দেখে পড়ার কারণে তারেক রহমানের বক্তব্য চলাকালে হঠাৎ আচমকা তার বক্তব্য থামিয়ে দেন স্পিকার এবং তারেক রহমানের উদ্দেশ্যে স্পিকার বলেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, সংসদে এভাবে আপনি দেখে দেখে পড়তে পারেন না। আপনি পূর্বেও দেখেছেন সংসদের একটা রেওয়াজ আছে, সংসদে এভাবে পুরোপুরি দেখে দেখে পড়া এলাউড না। স্পিকারের এমন কথাবার্তায় বিস্মিত তারেক রহমান, অবাক হয়ে সংসদে থাকা বাকি সদস্যরাও। একজন প্রধানমন্ত্রী দেখে দেখে পড়ার ব্যাপারে এভাবে না বললেও পারতেন স্পিকার, কিন্তু স্পিকারের এমন কথাবার্তায় নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা খুব কম, তাই সে দেখে দেখে না পড়ে বক্তব্য দিতে পারবে না। তাই সংসদে তারেক রহমানকে স্পিকার এভাবে অপমান না করলেও পারতেন। পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে যেটা আমরা ভঙ্গ করতে চাই না। ভবিষ্যতে না দেখে বলার অভ্যাস করেন, এটা সংসদের রেওয়াজ, এটার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এর অ্যালাউড নাম, যেটি আমাদের সকলেরই মান্য করা উচিত। অত্যন্ত বিনীতভাবে আপনাকে জানাচ্ছি।